ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকে চতুর্থবার এই সংসদের স্পিকার নির্বাচিত হওয়া আপনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় স্পিকার, গত 30শে জানুয়ারি বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার ইস্যু করেছে, যার মাধ্যমে পোশাক শিল্পের কিছু ইনসেন্টিভ তারা বন্ধ করেছেন। এই পোশাক শিল্প আমাদের বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান চালিকা শক্তি এবং বিশেষ করে বর্তমানে যেখানে আমাদের ডলার সংকট এবং রপ্তানি আয়ের উপর চাপ পড়েছে, সেই মুহূর্তে এই সার্কুলারটি আমি মনে করি আমাদের অর্থনীতির জন্য ক্ষতিকারক হবে। আমি পড়ছি, দেশের রপ্তানি বাণিজ্যকে উৎসাহিত করার লক্ষ্যে সরকার চলতি 2023-24 অর্থ বছরে 43টি খাতে রপ্তানির বিপরীতে রপ্তানি প্রণোদনা নগদ সহায়তা প্রদান করেছে। ডব্লিউটিও এর বিধিবিধান অনুসারে বিষয়টি রপ্তানি নির্ভর সাবসিডি কন্টিনজেন্ট আপন এক্সপোর্ট পারফরমেন্স হিসেবে বিবেচিত হয় এবং এগ্রিমেন্ট অন সাবসিডিজ অ্যান্ড কাউন্টারভেইলিং মেজার্স অনুযায়ী স্বল্পোন্নত দেশ থেকে উত্তোলন হলে কোনরূপ রপ্তানি প্রণোদনা নগদ সহায়তা প্রদান করা যাবে না। 2026 সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ ঘটতে যাচ্ছে। এরূপ উত্তরণ পরবর্তী পোস্ট গ্রাজুয়েশন সময়ে রপ্তানি প্রণোদনা নগদ সহায়তা সম্পূর্ণভাবে একত্রে প্রত্যাহার করা হলে রপ্তানি খাত চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। বিবেচনায় 1 জানুয়ারি 2024 থেকে বিভিন্ন খাতে নগদ সহায়তা হার অল্প অল্প করে গ্র্যাজুয়ালি হ্রাসের বিষয়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে। মাননীয় স্পিকার, যে উদ্দেশ্য করা হয়েছে সেই উদ্দেশ্যের সাথে আমি একমত যে 26-এ হঠাৎ করে যদি সাবসিডি বন্ধ করা হয়, ইনসেন্টিভ বন্ধ করা হয়, পোশাক খাত আপনার অসুবিধার মধ্যে পড়বে, এটা আমি স্বীকার করি। প্রশ্ন হচ্ছে যে আমি ইতিমধ্যে আগামী জুন পর্যন্ত একটা সাবসিডি দেব বলে আমার একটা প্রজ্ঞাপন আছে। সেইটার উপর ভিত্তি করে পোশাক শিল্পের যারা আছেন তারা তাদের এই জুন পর্যন্ত কন্ট্রাক্ট করেছে। এখন সেই কন্ট্রাক্ট করার সময় এই সাবসিডিকে তারা হিসাবের মধ্যে নিয়েছে। এখন যদি এটা বন্ধ করা হয় তাহলে এই পোশাক শিল্পের আমি মনে করি যারা আছেন তারা প্রচন্ড ক্ষয়ক্ষতির মধ্যে পড়বেন। আর বিশেষ করে আমাদের একটা জিনিস স্বীকার করতে হবে, আজকে পোশাক শিল্প যেটার উপর আমরা নির্ভর করছি, 80% রপ্তানি আজকে এখান থেকে আসছে। সেখানে অনেক দিক থেকে চাপ আসছে। একদিকে মজুরি, কিছুদিন আগে মজুরি বাড়ানো হয়েছে, যেটা করা উচিত এবং করা হয়েছে, সেটা আমাকে দিতে হবে। তার সাথে আপনার জ্বালানি গ্যাসের দাম দ্বিগুণ করা হয়েছিল এবং বলা হয়েছিল যে এই দ্বিগুণ করার পরে আপনার গ্যাস সাপ্লাইয়ের কোনো রকম অসুবিধা হবে না, এটা নিরবচ্ছিন্নভাবে এই গ্যাস সাপ্লাই দেওয়া হবে এবং আমরা সকলেই জানি সেইটা কিন্তু বর্তমানে হচ্ছে না। বিশেষ করে ঢাকার গাজীপুর এলাকা এবং অন্যান্য শিল্পাঞ্চলে গ্যাস এখন যাচ্ছে না, গেলেও সেখানে সঠিক প্রেসারে যেটা পাওয়া উচিত সেটা পাচ্ছে না। এগুলো আছে। সাথে আপনার বিদেশে যারা আমাদের থেকে এখানে আমদানি করে আমাদের পোশাক, তাদের বায়াররা সেই দেশে কিন্তু এখন সেখানেও এই ডিমান্ডের উপর চাপ সৃষ্টি হয়েছে, যেখানে ডিমান্ড আস্তে আস্তে কমছে। এগুলো মিলে এবং এই বিশেষ করে সার্কুলারের কারণে আমি মনে করি পোশাক শিল্প অসুবিধার সম্মুখীন হবে, ক্ষতিগ্রস্ত হবে এবং সেই জন্য আমি অনুরোধ করব
মাননীয় অর্থমন্ত্রীকে যে বাংলাদেশ ব্যাংককে এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে আপনার মাধ্যমে আমি অনুরোধ করব যেন এই সার্কুলারটি রহিত করেন এবং অন্ততপক্ষে জুন পর্যন্ত যে সাবসিডি দেওয়ার কথা ছিল সেই সাবসিডি যেন দেয়। জুনের পর থেকে ওনারা গ্র্যাজুয়ালি যদি কমান, সেটা আমি মনে করি পোশাক শিল্প মেনে নিতে বাধ্য, কারণ আমরা ডব্লিউটিও রেজিমে আপনার 26-এর পরে আমরা কোনো রকম সাবসিডি পেতে পাবো না। এই অনুরোধটুকু রেখে আপনাকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।